এতগুলো গাড়ি, এই মানুষ হাইটে যাইতেছে, কত লোক অসুস্থ আছে, তারা কিভাবে চলে দেশটা? এই আর কি করবে? কিছুদিন আগে দেশ স্বাধীন হয়েছে, এখন আবার মনে হয় যেন আবারও স্বাধীন হইতেছে। ঘটনার কি বলবো, এ তো মানে মারাত্মক কাণ্ড। বিমান দুর্ঘটনা এই যে ঘটছে, বিমান বাহিনী তারা কেন এত পুরনো বিমান দিয়া কিভাবে তারা এই প্রশিক্ষণে চালালে, তাও একটা স্কুল এবং কলেজের সামনে, এই বিষয় নিয়ে সবাই আতঙ্ক, সমস্ত ফ্যামিলি গেছে এখন আতঙ্ক, এবং রোডঘাট কোথাও কোনো আতঙ্ক ছাড়া কোনো কথা নেই। সরকারও আমরা আতঙ্কের ভিতরে আছে, সরকারও কি কোনোভাবেই কারো ব্যক্তিত্ব বা কারো মানে উদ্ধৃতি দিয়ে যে তারা শান্তিময় নিরিবিলি কোনো পরিবেশ আমাদের নাই, সরকার একদম ব্যর্থ। কারণ এখানে তো ছেলেমেয়েরা লেখাপড়া করে, তাদের পরিবেশটা সুন্দর হওয়া উচিত এবং নিরিবিলি জায়গায় হওয়া উচিত। আর এমন এক জায়গায় এটা করা যেখান থেকে প্লেন সবসময় ওঠানামা করে। এইটা ছাড়াও তো অন্য দুর্ঘটনা ঘটতে পারতো, অন্য প্লেনও ওখানে দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য যে কোনো জায়গায় স্কুল কলেজ করা ঠিক না। আমরা যে নিরাপত্তা চাবো, এরকম কোনো নিরাপত্তা সরকার দিতে পারতেছে না। কারণ কালকের যে ঘটনাটা ঘটছে, একটা স্কুলে বাচ্চারা, তারা স্কুলেও তো তারা নাই, অর্থাৎ তারা নিরাপত্তা ভাবে থাকতে পারে না। তাহলে দেশটা কিভাবে চলবে আমি বুঝি না। আমাদের যারা দায়িত্বশীল আছে, যারা বিমানবন্দরের বিশেষ করে ওই সেক্টরে যারা সামরিক পর্যায়ে যারা তদারকি করে, তাদের তো উচিত ছিল এটা ডেড ওভার একটা বিমান দিয়ে এই দেশে প্রশিক্ষণ, এটা কেমন? তাদের কি তদারকি নাই? তাদের তো তদারকি থাকার দরকার। একটা ছেলে সে একটা বড় অফিসার হবে, আজকে সেই আমাদের সম্পদ আজকে বিলীন হয়ে যাইতেছে। এই রকমের ডেড ওভার বিমান কেন আমাদের দেশে থাকবে? তদারকি তাদের নাই, তারা কি নাকে তাল দিয়ে ঘুমায়?